রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, আর আমার উম্মতের মধ্যে যারা ওযু করে এদের ওযুর জায়গা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আদম নবী চাচা দেখবেন, এটা তো নূর চমকাই শরীর থেকে, তো সাধারণ কোন নবীর উম্মত না, এটা তো মুহাম্মাদের উম্মত। হযরত আদম চিৎকার দিয়ে বললেন, ইয়া আহমদ, ও মুহাম্মদ তুমি কই? দূরের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিবেন, লাব্বাইক ইয়া আবাল বাশর। বাবা আদম বলেন, আমি আছি এখানে, কি বলতে চান বলেন। হযরত আদম বলবেন, মুহাম্মদ হাদা রাজুলুম মিন উম্মাতিকা ইয়ানতালিকু বি ইলান নার। মুহাম্মদ রে তাকায় দেখো, এটা তোমার উম্মত, ওরা জাহান্নামে নিয়ে যাচ্ছে, দেখো না কিছু করতে পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতে তো হাসরের ময়দানে শুধু একটাই ফিকির থাকবে, বিপদগ্রস্ত উম্মতের পাশে দাঁড়ানো। আল্লাহর হাবিব যখন তাকায় দেখবেন উম্মতের গলার মধ্যে বেড়ি পেঁচিয়ে রাখছে ফেরেশতারা, পায়ের মধ্যে হাতের মধ্যে জাহান্নামের অগ্নি বেড়ি টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, আর উম্মত চিল্লায় চিল্লায় কাঁদে, ফেরেশতা আমারে বাঁচাও। কখনো চিৎকার দিয়া বলে, আব্বু কই আছো তুমি, আমারে বাঁচাও। আম্মু আম্মু বলে চিৎকার দিয়া কাঁদবে, কিন্তু বাঁচানোর জন্য কেউ আসবে না। এতটা অসহায় দৃশ্যটা মায়ার নবী যখন নিজের চোখে যখন তাকায়া দেখবেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, মায়ার নবী ওই সময় আমরা অনেক সময় দেখেন না, কেউ দৌড় দিতে গেলে কোমরে গামছা বাঁধে। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে নিজের কোমরে এমন শক্ত করে একটা গিট্টু মারবেন কোন কাপড় দিয়া। মায়ার নবী এবার কোমরে গিট্টু দিয়ে একটা দৌড় মারবে ফেরেশতাকে, ফেরেশতার দিকে দৌড়াবেন। আল্লাহর নবী দৌড়াবেন আর বলবেন, ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতের জাহান্নামে নিও না, একটু দাঁড়াও। কিন্তু কিয়ামতে তো ফেরেশতারা নবীদের কথা শুনবে না, কারণ কিয়ামতের ময়দানে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতে শুধু হুকুম চলবে কার? ফেরেশতারা বলবেন,